একদমই তো ঠিক। আমি তো এটা বুঝতে পারিনি। ঠিক কথা বলেছে একজন। ও সোমাদি, তুমি বুঝতে পারছো না। দেখো, আমরা কি বোকা নাকি? ভিউয়ার্সদেরকে বোকা বানানো যায় না। দেখো সোমাদি, টাইমটা দেখো। আমিও ভাবছি, তার মানে কি আমি চোখে সর্ষের ফুল দেখছি? না দিশানি, আমি কিন্তু এই অন্যায় সহ্য করব না। প্রীতম, আমি কিন্তু এই অন্যায় সহ্য করব না। ডাল মে তো কুছ কালা হে, থোড়া নেই হে, পুরাই কালা হে। আমিও ভেবে দেখলাম এই ভিউয়ার্সরা তো মিথ্যা কথা বলছে না, এরা তো ঠিক আমাকে ধরিয়ে দিল। আমিও যে দেখলাম, হ্যাঁ টাইমিংটা ঠিক কথা বলেছো। আমাকে সবাই বলছে ও সোমাদি তুমি বুঝতে পারছো না, তোমাকে আবার এরা পট্টি পড়াচ্ছে, তুমি বুঝতে পারছো না, এরা আবার ভেতরে ভেতরে কিছু করছে। ঠিক বলেছো তোমরা, আমি ঠিক ধরেছি, তোমাদের কথা বিশ্বাস করছিলাম না। আজ দিশানিকেও ছাড়বো না, প্রীতমকেও ছাড়বো না। কি ভেবেছেটা কি? হ্যাঁ, আমি এই সত্যি তো আমি বলেছিলাম না দিশানি, তোর অন্যায় দেখলে অবশ্যই শাসন করব। আমি ওই টাইপসের মেয়ে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আরেকটা ভিডিও নিয়ে। কথাটা তো ঠিক বলেছো তোমরা। দিশানি ভিডিও ছাড়লে ঠিক পরেক্ষণে প্রীতম ভিডিও ছাড়ছে, তার মানে এদের ভেতরে ভেতরে ইন্টু কুলু কুলু চক্কর চলছে। আচ্ছা, তোমাদের কথাই একদম ঠিক। আচ্ছা, সত্যি কি ঠিক? চোখে কি আমরা সর্ষের ফুল দেখছি, পট্টি পরানো আছে? তাহলে তো মেনে নেওয়া যাবে না, একদম যাবে না। প্রীতমের মাকেও ছাড়া যাবে না, দিশানির মাকেও ছাড়া যাবে না। এরা জেনে বুঝে আবার ছেলে মেয়ে দুটোকে ঠেলে দিচ্ছে, দিয়ে পরে বলবে আমি ওকে জামাই বলে মানি না। দিশানির মা এসব কথা বলে বেড়াবে না তুমি। আর প্রীতমের মা চুমু খাবে, এনে এনে খাবার খা, এসব চলবে। আর হচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, এসব চলছে এদের, সেটা আমি ধরে ফেলেছি। এবার আমি কিছু বলতে চাই, চুপ করে তো সহ্য করব না, একদম না। গুড়িয়া গুড়িয়া তুই আমার গুড়িয়া, তোর সাথে ঝিঙ্কুনা কুন্না 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 কু ঝিঙ্কুনা কুন্না কানা কুন্না কুন্না না ঝিঙ্কানা কুন্না কানা কুন্না। এই যে ঝিঙ্কুনা কুন্না কুন্না কু চলছে গুড়িয়ার সাথে, তাকে চুমু খাচ্ছে, তাকে আদর করছে, তার জন্য কান্না করছে, তাহলে কি সবই নাটক? সব নাটক। এই কদিন মানে বুঝতে পারছি সবই নাটক না, ঝিঙ্কুনাগুর করে করে। তাহলে কি প্রীতমের মা ওর নামেও নিন্দা করতে বসবে, যেমন রিমির নামে বসেছিল, যেমন দিশানির নামে বসেছিল? তাহলে কি এবার গুড়িয়ার নামেও বসবে? সব এবার কি গুড়িয়ার মা বাবা গালাগালি খাবে? ডাল মে কুছ কালা হে, থোড়া নেই হে, পুরাই কালা হে। তো যাই হোক, কথাটা হলো ঝিঙ্কুনা কুন্নাকুর গুড়িয়ার সাথে চলছে, তাহলে কি করে দিশানির সাথে হয়? বলছি শোনো না তোমরা, এসব ছাড়ো, না ছাড়লে হবে নি। দিশানি এক টাইমে ভিডিও, মানে দিশানি আগে ভিডিও ছাড়ছে বলে, তারপরে প্রীতম ভিডিও ছাড়ছে পরেক্ষণে, তাই বলে কি দিশানি আর প্রীতমের সম্পর্ক হয়েছে? এটা কি করে হয়? এটা কি করে হয়? এটা তো দিশানি করছে না, এটা প্রীতম করছে। দিশানি আগে ভিডিও ছাড়ছে, তারপরে প্রীতম ছাড়ছে। প্রীতমের ছাড়ার পরে কি দিশানি ছাড়ছে? না তো। আমার মনে হচ্ছে কোথাও একটা চক্রান্ত চলছে দিশানিকে ফাঁসাবার জন্য, দিশানির জীবনটাকে শেষ করবার জন্য চক্রান্ত চলছে। সৌরভের সাথে ভালো আছে, সেটা সহ্য হচ্ছে না, আমি বুঝতে পারছি। ঠিক আছে, এসব ভাওতাবাজি কথাবার্তা ছাড়ো। তো ছাড়ছে তো কি হয়েছে? প্রীতম ভিডিও ছাড়ছে তো কি হয়েছে? আর দিশানি ভিডিও ছাড়ছে তো কি হয়েছে? তোমরা এই নিয়ে বসে যাবে তাই জন্য? এই নিয়ে বসে যাবে? এ বাবা, সত্যি কথা বলছি, আমি যতটুকু বুঝে গেছি দিশানিকে, বিশ্বাস করো, আর যাই হয়ে যাক দিশানি যাবে না। আর দিশানি এটাও জানে যে
যাদের জন্য আমার পরিবারকে আমি গালাগালি খাইয়েছি, নিজে উল্টোপাল্টা বলেছি, আর আমিও অনেক ছোট হয়েছি, এখন সেই সম্মানটা ফিরে পেয়েছি, এখন মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে। সেই জায়গা থেকে ও কোন জায়গায় উঠে এসেছে সেটাও বুঝে গেছে, সেই খারাপ জায়গায় ও আর পড়তে চায় না, ঠিক আছে? সেইটুকু ওর বুদ্ধি আছে, বুঝেছো? একটা কথা বলি ছোট্ট করে, এই যে বেশ্যাপট্টির মেয়েরা না শখ করে 10টা পুরুষের কাছে শোয় না, তাদের পেটের দায় থাকে, তারা সম্মান দেখে না। পেটে যদি খাবার না থাকে সম্মান ভাড়মে গেল, তাই তাদেরকে অপমান করা যায় না, ঠিক আছে? তাদেরকে অপমান করা যায় না। কিন্তু তোমরা অনবরত দিশানিকে নিয়ে এইভাবে কথাটা বলছো। দিশানি একটা পাক থেকে উঠে এসেছে, মানে একটা জঘন্য পাকে পড়ে গেছিল, সেই পাক থেকে উঠে এখনো ভালো জায়গায় আছে, ঠিক আছে? পাকে পদ্ম ফুল ফোটে, সেই পাকের পদ্ম ফুলটা তুলে নিয়ে এসে মা দুর্গা বা লক্ষ্মীকে দেওয়া হয়, তার একটা সম্মান ফিরে আসে, আর পাকেও পদ্ম ফুলটাকে ভালো লাগে, ঠিক আছে? সম্মানটা সেই জায়গায় পেয়েছে, একটা পদ্ম ফুল সম্মান মা লক্ষ্মী মা দুর্গার, ঠিক আছে? সেই সম্মানটা দিশানি খোয়াতে চাই না। সত্যি কথা বলছি, প্রচণ্ড পাকে পড়েছিল, যা করে দিয়েছিল না ওর পরিবার এবং সমাজ, ঠিক আছে? ওর মা বাবাও ওর বিরুদ্ধে গেছিল দিশানির। তো সেই জায়গা থেকে একটা সুন্দর পদ্ম ফুল, একটা মা দুর্গা বা মা লক্ষ্মী সিংহাসনে বসে আছে, তার পায়ে পদ্ম ফুলটা রয়েছে, সেই জায়গাতেও স্থান পেয়েছে, ঠিক আছে? সেইখানে এত শোভা মানে উঠেছে পদ্ম ফুলটার, সেই শোভাটাও নষ্ট করবে না। আমি তোমাদেরকে অন ক্যামেরায় বলছি, সেই শোভাটাও নষ্ট করবে না, ঠিক আছে? বুঝেছো? আর ওই বেশ্যাপট্টির কথাটা কেন বললাম বলো তো? তোমরা এই ভাষাটা দিশানির জন্য প্রয়োগ করেছো, আমি তুললাম না, ঠিক আছে? ভুল করেও এই কথাটা বলবে না কমেন্টে, আমি তুললাম না, ওকে? এই কথাটা আমাকে বলো না যে ও সরি, চলো আমি বিষয়টা যখন বলবো না বললাম না, ঠিক আছে? ওখানে কমেন্টটা করে তুমি বেশ্যাদেরকে ছোট করেছো, দিশানিকে ছোট করনি, তাই জন্য এই কথাটা বললাম যে বেশ্যাপট্টির মেয়েরা শখ করে যায় না 10টা পুরুষের কাছে শুতে, পেটের দায়ে যায়, ঠিক আছে? আর যারা শখ করে যায় তারা তো মানে কি বলবো, তাদের কথা ছেড়েই দাও, তাদেরকে তো র্যাম্পাট গালাগালি দিই, ঠিক আছে? তাই মুখ সামলে কথা বলবে, ওইটার সাথে দিশানির তুলনা করবে না। হ্যাঁ, পাকে পদ্ম ফুলটা ছিল, পদ্ম ফুলটার শোভাটা ওখানে খাচ্ছিল না, নষ্ট হয়ে যাচ্ছিল সেই শোভাটা এখন মানাচ্ছে, সেখান থেকে পদ্ম ফুল আর নিজের ঘাটারে নষ্ট করতে যাবে না, ওকে? চলো, ভিডিওটা আপাতত এইটুকুই, আর কিছু বলার নেই। দিশানিকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে ফেলছো, ও ভিডিও ছাড়ছে বলে, এও ছাড়ছে বলে না, পিতম আর দিশানির মধ্যে কিছু চক্কর চলছে। আগে প্রমাণ নাও, প্রমাণ নিজের চোখে দেখো, তারপরে বলবে, মনে হয় ভালো হয়, বেটার হয়। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ আমার সঙ্গে থেকো।